আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুবই ভালো আছেন। স্ক্রিনে আপনারা একটা ইউটিউব চ্যানেল দেখতে পারতেছেন এবং আমি আজকেও আপনাদেরকে আরও একটি ইউটিউব ভিডিও এসও লাইভ প্রজেক্ট শেয়ার করব, কারণ আমি চাই আপনারা এই স্কিলটা খুব ভালোভাবে শিখেন এবং এই জন্যই আমি লাইভ প্রজেক্টগুলো বেশি শেয়ার করি। মূলত বেশি শেয়ার করতে পছন্দও করি যাতে আপনারাও শিখতে পারেন। আপনাদেরকে এইখানে আমি যেগুলোই শিখাই কিংবা যেগুলোই করি, আমি সম্পূর্ণ এই কাজটাই বায়ারকে ডেলিভারি দেই। এই লাইভ প্রজেক্টগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনাদের অনেক উপকারে আসবে যখন আপনারা কাজগুলা পাবেন। এটা আমার একটা ফাইবারের ক্লায়েন্টের কাজ, $550। এই কাজটার সম্পূর্ণ ভিডিওগুলোই সবগুলা ভিডিও করা হয়ে গেছে। একটা ভিডিও রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো, প্রায় 70% মানুষ আমার ভিডিওগুলো দেখে থাকে বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করে না। যারা সাবস্ক্রাইব করে না সেই ভাইয়াদের উদ্দেশ্যে বলবো, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনি যদি চান আপনার অনলাইনে একটা ক্যারিয়ার দাঁড় করাতে, তাহলে আমাদের ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স কোর্স আসতেছে। জানুয়ারির 1 তারিখে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স ক্লাসটি শুরু হবে এবং আপনারা ডিসেম্বর মাস থেকেই অ্যাডমিশন নিতে পারবেন। এবং এই বিষয়ে যদি কারো আরও প্রশ্ন থাকে কিংবা আরও কিছু জানার ইচ্ছা হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশনে থাকবে, আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। চলেন এখন ভিডিওটা শুরু করি। আমি অনেকগুলো ভিডিও আমার করা হয়ে গেছে, আমি একটা ভিডিও রাখছি, এই যে এই ভিডিওটা এখন আমি আপনাদেরকে করে দেখাবো। কারণ আমি যদি আমার রিপোর্ট শিটটা আপনাদেরকে দেখাই, সম্পূর্ণ সবগুলা করা হয়ে গেছে, এই একটা মাত্র রিপোর্ট শিট আছে। তো এই ভিডিওটা কিভাবে করব আজকে সেটি আপনাদেরকে শেয়ার করব। খুব অল্প সময়ের মধ্যে আমি এসইওটা করে আপনাদেরকে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন। প্রথমে এখানে দেখেন তার একটা টাইটেল আছে। বায়ার আমাকে একটা বলে দিছে যে আমার টাইটেলগুলো চেঞ্জ করবা না, টাইটেল চেঞ্জ ছাড়াই তোমাকে এসইও করতে হবে। তো আপনারাও অনেক বায়ার পাবেন যার এই ধরনের রিকোয়ারমেন্ট থাকবে যে আমার যে টাইটেল আছে সেটা চেঞ্জ করতে পারবা না, টাইটেল চেঞ্জ করা ছাড়াই তুমি এটা এসইও করবা। তো সেম, তো এই জন্য ভিডিওটা তৈরি করা যে টাইটেল আমার যা আছে তাই থাকবে। এখন আমি এটাকেই এসইও করব। তো এসইও করার জন্য সর্বপ্রথম আমাদের মেটা ডিসক্রিপশনটা আমরা টাইটেলটা রেখে দিব। এখানে আমরা রেখে দিলাম। রাখার পরে এইখানে আমাদের নিচে আসব। নিচে এইখানে কিওয়ার্ডগুলো দেখাচ্ছে, সরি কিওয়ার্ড না, ট্যাগগুলো দেখাচ্ছে, হ্যাশট্যাগুলো। এই হ্যাশট্যাগুলো আমরা এখান থেকে নিচে দিয়ে দিব। এখানে আমাদের আরও কিছু হ্যাশট্যাগ লাগবে, তো আমরা এই এতটুকু এখান থেকে এটা কেটে দিব। এখন হ্যাশট্যাগ আরও প্রয়োজন, তো সেই ক্ষেত্রে এই টাইটেলটা আমরা এখান থেকে কপি করব। টাইটেলটা কপি করে চ্যাটজিপিটির কাছে যাব। দেখেন আমি অলরেডি এখানে বের করে রাখছি চ্যাটজিপিটির কাছে, বলছি যে নিড 30টা হ্যাশট্যাগ, দেন ও আমাকে এই যে এইভাবে জেনারেট করে দিছে হ্যাশট্যাগুলো। তো এই হ্যাশট্যাগুলো আমি একটু কপি করে এখানে আমি একটু সাজিয়ে নিব, একটু সাজিয়ে নেই। আমাদের সাজানো হয়ে গেলে এখান থেকে আমরা এগুলা কপি করব। কপি করে আমাদের যে ভিডিও ডিসক্রিপশন আছে সেখানে আমরা এখানে আইসা এটা পেস্ট করে দিব। এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে আমরা এলোমেলো হয়ে আছে এটাকে আমরা একটু সাজিয়ে নেব। নিচে দুটা লাইন আমরা কেটে দিই, দেন আমাদের এটা হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, কিওয়ার্ডগুলো রাখতে হবে। এখন এইখানে দেখেন তার যে এসই স্কোর সেটা হচ্ছে 42 আছে, বাট এটা তো ভালো না, তো আমাদের এটা 80-র উপরে তুলতে হবে। তো এই জন্য আমরা সর্বপ্রথম এটা কেটে দেবে, এই কিওয়ার্ডগুলো কেটে দিয়ে আমাদের যে টাইটেল আছে সেই টাইটেলের দিকে আমাদের ফোকাস করতে হবে এবং এই টাইটেল থেকে আমাদের র্যাঙ্ক ট্যাগগুলা জেনারেট করতে হবে এবং বানাতে হবে। আমরা যদি টপ 10 লাক্সারি এই যে এখান থেকে এই এতটুক যদি নিয়ে আমরা আমাদের যে টাইটেলটা সরি কিওয়ার্ড সেকশনে আমরা এখানে পেস্ট করে দিব। দেখেন এটাও একটা র্যাঙ্ক ট্যাগের মধ্যে পড়ে, বাট এই র্যাঙ্ক ট্যাগটা পাওয়ার একটু কম আছে কারণ এখানে 222 দেখাচ্ছে। আচ্ছা, তো 222 দেখাইছে, এটা সমস্যা নেই, বাট এই ধরনের আসলেও আপনার র্যাঙ্ক ট্যাগগুলো রাখবেন। দেন এখন আমরা আরেকটু ডিফারেন্টভাবে যদি চিন্তা করি, এই টাইটেলটা আমরা সম্পূর্ণটা কপি করে আমরা এখানে যাব। দেন এখান থেকে এগুলো আমি একটু ডিলিট করে দিই। এখান থেকে এটা হচ্ছে বায়ারের চ্যানেলের নাম, আমাদের টাইটেলটা আমরা রাখবো। রাখার পর এই বায়ারের চ্যানেলের নামের সাথে আমাদের একটা কিওয়ার্ড যোগ করব। ধরেন
এতটুকু আমরা কিওয়ার্ডটা যোগ করলাম, এখান থেকে এটা দিয়ে দিলাম। আচ্ছা বেশি বড় হয়ে যায়, আমরা এটা দিয়ে দিলাম, এতটুকু রাখবো। এতটুকু রাখার পর এখন আমরা কিওয়ার্ড সেকশন আসবো, আইসা এটা রাখবো কিওয়ার্ডটা, দেখি এখন র্যাঙ্ক ট্যাগ হয় কিনা। দেখেন এটা আমাদের র্যাঙ্ক ট্যাগ হয়ে গেছে। র্যাঙ্ক ট্যাগ হয়ে গেছে, এটা আমরা একটু ডুপ্লিকেট করে নেই। ডুপ্লিকেটও আমাদের হয়ে গেছে। এখন 3টা র্যাঙ্ক ট্যাগ আছে। এখন আমাদের কি প্রয়োজন? এখন আমাদের ছোট ছোট কিওয়ার্ড প্রয়োজন। এখানে নিচে সাজেস্ট দেখাচ্ছে, এই সাজেস্ট থেকে আমি একটা কিওয়ার্ড নিয়ে নিলাম, এটা আর একটা নিয়ে নিলাম। এখন আমরা দেখি আমাদের স্কোর কত আছে, 62 হয়ে গেছে। এখন আমাদের আরো ছোট কিওয়ার্ডগুলো প্রয়োজন। এখন আরো ছোট কিওয়ার্ড প্রয়োজন। এখন আমরা ডিসক্রিপশনে যাব। এই ডিসক্রিপশনে যে ছোট ওয়ার্ডগুলো আছে এখান থেকে লাক্সারি, এটাও একটা কিওয়ার্ড হতে পারে। দেন এইভাবে আমরা দিয়ে দিব কয়েকটা কিওয়ার্ড এখান থেকে। জিনিসটাগুলো যদি আপনারা বুঝে থাকেন তাহলে জিনিসটা খুবই ইজি। আমরা 3টা কিওয়ার্ড দিয়ে দিলাম। এখন এখানে দেখেন বাড়তে আছে, 66 হয়ে গেছে, 66 হয়ে গেছে। এখন আমরা একটা র্যাঙ্ক ট্যাগ দেওয়ার চেষ্টা করব। তো আমরা এই শুরু থেকে এতটুক টপ 10 লাক্সারি এতটুক পর্যন্ত নিয়ে আমরা নেয়ার পরে আমরা এইটা কিওয়ার্ডটা এখানে পেস্ট করে দিই, দেখি এখানে র্যাঙ্ক ট্যাগ হয় কিনা। দেখেন এটাও একটা র্যাঙ্ক ট্যাগ হয়ে গেছে, এটা একটা র্যাঙ্ক ট্যাগ হয়েছে। আমাদের 71 হয়ে গেছে, তার মানে এখন আমাদের ছোট কিওয়ার্ড প্রয়োজন। আচ্ছা ছোট কিওয়ার্ড এখন কোথায় পাবেন? এইখান থেকে যে এতটুকু আপনারা কপি করবেন, কপি করে এখানে আমি একটা টুলস দেখাবো। এই টুলসটা rapictag.com। এখানে আইসা এই যে আমি যেই টাইটেলটা নিলাম এইটা এখান থেকে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখানে আমাকে অনেকগুলা কিওয়ার্ড দেখাচ্ছে, দেখছেন? তো এখান থেকে যেগুলো লং টেল কিওয়ার্ড সেগুলো আমি একটু কেটে দিই, কারণ আমাদের এত লং টেল কিওয়ার্ড লাগবে না। 2022 এটাও কেটে দিই। এটা আমরা এখন কপি করে আমাদের ভিডিওতে যাব। ভিডিওতে গিয়ে আমরা এই কিওয়ার্ডগুলো এখন বসিয়ে দেব। খুবই ইজি এবং খুবই সিম্পল। এখন দেখবো আমাদের এসইও স্কোরটা বাড়ে কিনা। দেখছেন এসইও স্কোরটা বেড়ে গেছে। এখন আমাদের এটা তো 80 করতে হবে, তো আমরা 80-এর কাছাকাছি আসি, 76 আসি, এবং আমাদের এখানে যদি আরেকটু কাজ করি আমাদের 80 চলে আসবে। এখন আমরা আরেকটা র্যাঙ্ক ট্যাগ বসানোর চেষ্টা করব, দেখি র্যাঙ্ক ট্যাগ এখান থেকে আরেকটু হয় কিনা। আচ্ছা এতটুকু নিয়ে দেখি তো আমাদের হয় কিনা। আপনাদের ঘুরে ফিরে দিয়ে দেখবেন যে র্যাঙ্ক ট্যাগ গুলো আসে কিনা। এটা আসলে আসবে না। দেন আমরা আমাদের এইখানে আসব। এইখানে এখন এইখান থেকে আমাদের একটা র্যাঙ্ক ট্যাগ বানাতে হবে, দি টপ 10। এখানে এতটুক দেওয়ার পর এই তার যে নামটুকু আছে চ্যানেলের নাম, এটার সাথে আমরা মিলাবো। এখানে দিটা আসে নাই, দিয়ে দিলাম। এখন আমরা এটাকে পেস্ট করব। খুবই সিম্পল, যদি করতে পারেন আপনারা। এটা দেখছেন র্যাঙ্ক ট্যাগ চলে আসছে, 81 হয়ে গেছে। তা আশা করি 81 হলেও বায়ারকে দিলে বায়ার এটা হ্যাপি হবে। আমাদের আর বেশি কিছু প্রয়োজন নাই। তো এটা কিভাবে করতে হয় আমি সম্পূর্ণটা দেখালাম। তো এখন এটাকে আমরা একটু নোট করে নিব আমাদের ওয়ার্ক ফাইলে। এখান থেকে এটা হচ্ছে অর্গানিক কিওয়ার্ড, আমরা কিওয়ার্ড নিয়ে কাজ করছি। এই কিওয়ার্ডটা আমরা এখানে রেখে দিলাম। দেন আমাদের এসি স্কোর কত আসছে? 81। 81টা আমরা এখান থেকে কপি করে নিলাম। এসি স্কোর জায়গায় এসি স্কোরটা বসাই দিলাম। এখন আমাদের ডিসক্রিপশন, কারণ ডিসক্রিপশনটা তো আমরা কাজ করছি, কারণ র্যাঙ্ক ট্যাগ বসাইছি, মেটা ডিসক্রিপশন ট্যাগ বসাইলাম, সরি মেটা ডিসক্রিপশনটাও বসাইলাম। তো এগুলার আমরা কি করব? এগুলার আমরা স্ক্রিনশট নিয়ে আমাদের যেই ওয়ার্ক ফাইল আছে সেখানে আমরা নোট করব। আচ্ছা এখন এখানে আছে এখন আমরা এখান থেকে ইন্ডি স্ক্রিনটা অ্যাড করে দিব।
ইন্ডি স্ক্রিনটা আমাদের অ্যাড হয়ে গেছে, অ্যাড করে দিব। এন্ড স্ক্রিন এবং হচ্ছে এটা কার্ডটা অ্যাড করে দিই আমরা, এটা সেভ করে দিই। দেন হচ্ছে এখানে কার্ড আমরা এখান থেকে এই যে এখানে আমরা একটা রাখছি এবং এটাকে আমরা কমাতে পারবো, বাড়াতে পারবো, মানে এদিকে এদিকে আনতে পারবো। এবং আপনি চাইলে এইখানে আরো একটা কার্ড রাখতে পারেন, এই যে কার্ড একটা অপশন এখানে দিলে, এখানে আপনি ভিডিও রাখতে চান, হ্যাঁ ভিডিও প্লে লিস্ট রাখতে চাইলে প্লে লিস্টও রাখতে পারবেন। তো এখান থেকে আমি আর একটা ভিডিও সিলেক্ট করে আমরা দুইটা কার্ড এখানে দেখাবে, কোনো সমস্যা নাই। দেন সেভ করে দিলাম। অনেকে বায়ারের রিকোয়ারমেন্টগুলো এগুলো থাকে, কিন্তু এই কার্ড প্রতি ভিডিওর মধ্যে 2টা কিংবা 3টা সেট আপ করতে বলতে পারে অনেক সময় অনেক বায়ার, তো এগুলো একটু খেয়াল রাখতে হবে। ও এটার তো আমি নোটই নিলাম না। দেন আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিই। স্ক্রিনশট নেওয়ার পরে এখানে আমরা দিয়ে দিব, দেন আমাদের কাজ শেষ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই কাজগুলা কিভাবে করে এবং কিভাবে করতে হয়। তো ভিডিওতে কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে ফ্রিতেই যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করব। এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশনে থাকবে। আপনারা চাইলে ওইখানে জয়েন হয়েও আপনারা অনেক ধরনের প্রশ্ন এখানে করতে পারেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আমি যত আপনাদেরকে আরো বেশি লাইভ প্রজেক্টগুলো শেয়ার করতে পারি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।